ও প্রচণ্ড রৌদ্র, এই রৌদ্রতে হাঁটাটা সম্ভব হচ্ছে না এত বড় বেডিং নিয়ে। তো আমি কোথায় যাচ্ছি দেখো, কারণ হাঁটতে তো ইচ্ছে হচ্ছে না আর বাড়িও খুঁজে পাচ্ছি না। এই চিপা রাস্তা দিয়ে আমি কোথায় যাচ্ছি এত বড় বেডিং নিয়ে। তো খোঁজ করতে করতে দেখি এখানে একটা রিসেপশন বাড়ি আছে। অ্যাকচুয়ালি আমাকে এখানে ওরা বলেছে আসার জন্য মেকআপের জন্য। তো অলরেডি আমি বাড়িতে ঢুকে গিয়েছি খোঁজ করতে করতে। তো চলো এবার রুমে যাচ্ছি। এইবার রুমে গিয়ে তোমাদের কাছে সমস্ত কিছু আমি ডিটেলস শেয়ার করব, আমি কি করছি কি না করছি। তারপরে এখানে আমি চটিগুলি খুলে নিলাম। তো চটিগুলি খুলে আমি অলরেডি আমাকে ভিতরে নিয়ে যাচ্ছে। তো গিয়ে দেখি কে সাজবে, কে ব্রাইড। তো আমার ব্রাইডকে আমরা যখন সাজাতে যাই তখন আমরা ব্রাইডের ফেস প্রথম দেখি, তারপর আমাদের খুব একটা ভালো লাগে সাজাতে। তো যাই হোক এসে পড়েছি। আর এখানে দেখো প্রচণ্ড রৌদ্র আর খুবই গরম। আর এখানে আমি সমস্ত কিছু খুলে রেডি করে নিয়েছি, কারণ এক একটা করে আমার করে নিতে অসুবিধা হবে। তো ফার্স্ট আমি ব্রাইডকে দেখেছি, তারপর আমি ব্রাইডকে বসিয়ে দিয়েছি ক্রিম্পিংয়ের জন্য। তো হেয়ার ক্রিম্পিং হচ্ছে, এই হলো আজকের আমার ব্রাইড। তো ফার্স্ট ফেসটা তোমরা দেখেছো, তো লাস্ট অবধি তোমরা দেখে নিও। তো এখন আমি কতটুকু কি করতে পারি। আর দেখো একটা স্ট্যান্ড পাখা দিয়ে কিন্তু আমার মেকআপ করাটা প্রচণ্ড প্রবলেম হয়ে যাচ্ছে। আর এখন তো প্রচণ্ড রৌদ্র। তো এসে তো আমি খুবই চমকিয়ে গেলাম, আমি কি করে সেই মেকআপটা দেব এবং লং লাস্টিং। তো ওটা তো আমি দিয়ে দিতে পারবো, কিন্তু আমার ভুল হয়ে গিয়েছে। আমি যদি বলতাম আমার স্টুডিওতে নিয়ে যাওয়ার জন্য তাহলে কিন্তু আমার বেশি একটা প্রবলেম ছিল না। তো একদম আরামসে আমি ওইখানে গুছিয়ে দিতাম। তো যাই হোক আমি যখন এখন এসে পড়েছি, তো ফুল ফেসে আমার ফার্স্ট টু লাস্ট আমি কি করছি ওগুলি দেখতে থাকো। আর আমি বেশ বসিয়ে দিচ্ছি ফার্স্ট, কারণ প্রচণ্ড রৌদ্র গরম। এক হলো প্রচণ্ড গরম, ভেবেছিলাম একটু অন্যরকম হেয়ারস্টাইলটা দেব, কিন্তু আমি সেরকমও দিতে পারবো না মনে মনে ভাবছি। আর এখন দেখো যেন একদম লং লাস্টে আমি একদম পিএসসি ফাউন্ডেশন দিয়ে সব কিছুই আমি ফুল কাভারেজ করে দিচ্ছি, একদম পিএসসি ফাউন্ডেশন, যাতে মেকআপটা এদিক সেদিক যদিও ঘেমে যায় তাহলে মেকআপও যেন কিছুই না হয়। একদম স্ট্রংভাবেই সেই মেকআপটাই আমি দিয়ে দিচ্ছি। তো দেখো তোমরা দেখতে থাকো। তো আমার তো প্রচণ্ড প্রবলেম হচ্ছে, আর এত স্ট্যান্ড পাখার মধ্যে সাজানোটা কিন্তু আমাদের অনেকটাই প্রবলেম হয়ে যায়। আমরা যখন একটা ব্রাইডকে সাজাতে যাই হাতে মিনিমাম আমাদের কিছুটা সময় দিতে হয়। আর অ্যাকচুয়ালি মানে যেভাবে সাজাবো সেরকমভাবে সব কিছু যদি একদম ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু প্রচণ্ড প্রবলেমও হয়ে যায়। তো তারপর দেখো আমি ফেসে ফুল কভারেজ দিই, কিন্তু আমি এখানে এখনও ফাউন্ডেশনটা দিয়ে দিচ্ছি। তো একদম সবগুলি কিন্তু একদম পিএসসি একদম মেকের হতে শুরু করে, তারপরে সুপার অয়েলের শুরু করে এগুলি আমি দিয়ে দিচ্ছি। আর কি বলবো তোমাদেরকে, বলার ভাষা নেই। তোমরা যদি আমি বলবো যদি কেউ বাড়িতে কেউ সাজতে চাও তাহলে কিন্তু ঘর বা রুমটা সেরকমভাবে একটু রাখার চেষ্টা করো, যেন গরমটা একটু গরমের দিন তো, কারণ সব কিছু যেন সুবিধা থাকে, না হলে কিন্তু আমাদের খুব প্রবলেম হয়ে যায়। কারণ একটা স্ট্যান্ড পাখা দিয়ে স্ট্যান্ড পাখাটা সেরকমভাবে এদিক সেদিক হয়ে যাচ্ছে, আর আমার তো বলে লাভ নেই। তো কি বলবো। আর আমার পার্লারটা হলো আগরতলা ফায়ার সার্ভিস নিয়ার বাই ফলের অফিসের পাশে। অনেকেই কিন্তু লোকেশান খুঁজছো তোমরা, আর অনেকেই কিন্তু তোমরা জানো। তো তোমরা না জানো তোমাদেরকে বলছি, আগরতলা ফায়ার সার্ভিস নিয়ার বাই ফলের অফিসের পাশে, এবং কন্ট্যাক্ট নাম্বার অল ভিডিওতে দেওয়া থাকে। তোমরা অবশ্যই অতি সত্ত্বর যোগাযোগ করতে পারো যে কোনো কাজের জন্য। তো এখানে আমি লাস্ট দেখো আমি কি ফাউন্ডেশন বা কি দিয়ে আমি সেই মেকআপটা করেছি আজকে তোমাদেরকে ফুলটাই আমি শেয়ার করে দিয়েছি। আর তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। তো তোমাদের ভালোবাসায় আমি জানি এতটুকু আমি যেতে পারবো আর পারছি, আশা করি আরও সামনের দিকে আমি যেতে পারবো।
প্রচুর ভালোবাসা তোমাদের কাছ থেকে আমি পেয়েছি, আশা করি আরও পাবো। তো দেখো এত গরমে হঠাৎ কারেন্টও চলে যাচ্ছে আর মেকআপও দিতে আমার খুব প্রবলেম হচ্ছে। তো আমি ছোটো একটা পাখা নিয়েছিলাম, ওটা দিয়ে মাঝে মধ্যে একটু হালকা পাখা করে দিচ্ছি। হঠাৎ কিন্তু কারেন্টও চলে যাচ্ছে। এখন দেখো নাক কান কাটা যেটাকে বলে ক্রিম কন্ট্রোল আমি করে দিচ্ছি। এখন অনেকে বলে নাক কাটে কান কাটে কি করে, যাই হোক ওটাকে আমি এখন ক্রিম কন্ট্রোল করে একদম ফুল সেটিং করে দিচ্ছি। আর যদিও কেউ ব্রাইড করতে যাও, কিন্তু ব্রাইডের কিন্তু হাতের মধ্যে মিনিমাম একটু সময় নিতে হয়, আর সেরকমভাবে ফুল কাভারেজ দিতে হয় যেন একদম ফুল ফিল সেই লাস্টিংটা হয়। অনেকেই বলো যে এত কম রেঞ্জের মধ্যে মেকআপ হয় কিনা, এত কম রেঞ্জ, হ্যাঁ কম রেঞ্জের মধ্যে মেকআপ হয়। আমি আজকের ভিডিওটার মধ্যে তোমাদেরকে বলে দিয়েছি, কিন্তু তোমরা অনেকে জেনো যে কম রেঞ্জের মধ্যে যে মেকআপ হয় ওটা কিন্তু যদি লং লাস্টিং না হয় তাহলে কিন্তু তোমাদের আবার প্রবলেম। কিন্তু সেটা তোমরা তো চাইবে যে একটু লং লাস্টিংও হওয়ার জন্য, একটু বেশি সময় একটু স্টে করার জন্য, তাহলে কিন্তু মেকআপটাই আমাদের সেরকমভাবে দিতে হয়। অনেকেই বুঝো, অনেকে সেটা বুঝো না, কিন্তু যারা বুঝে তারা তো বাস তারা এক কথাতেই সব কিছু শেষ, আর যারা না বুঝো তারা তো কিন্তু অনেক ব্যাপারেই কথা বলতে হয়। তো যাই হোক, তো এখন আমি যেটাকে বলে কনসিলার হাইলাইট, তো আমি এখন কনসিলার হাইলাইট করে দিচ্ছি। তো এক একটা জায়গায় এক এক রকমের সেই বেসটা দিতে হয়। তো আজকে তো বিশেষ করে ব্রাইড আর রিসেপশন ওইগুলিকে তো ভালো করে একটু সব দিকে ভুলভাবে দিয়ে দিতে হয়। তো আজকে আমি সম্পূর্ণভাবে সব কিছু দিয়ে দিচ্ছি। দেখো ফুল সেটিংটা দেখার পর তারপর তোমরা বলো। তো চলো, অলরেডি আমি এখন আই মেকআপে চলে যাচ্ছি সব কিছু ফুল ফিনিশিং দিয়ে। আমি কিন্তু লাস্টে আজকে আই মেকআপটা করছি, ফার্স্ট করিনি। তো লাস্টে যদি করি আমার কাছে খুবই ভালো লাগে। তো যদি আমরা নর্মাল মেকআপ করতে চাই তাহলে তো ফুল সেটিংয়ে একসঙ্গে। আর আমি আজকে আই মেকআপটা একটু পরেই দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি কনসিলার দিয়ে দিচ্ছি আর ওটাকে ব্লেন্ডিং করে নিচ্ছি ভালো করে। যদি ব্লেন্ড না হয় তাহলে মেকআপ বেশিটা টাইম স্টে করবে না। তো আজকে যে আই মেকআপ আইশ্যাডো প্যালেটটা দিয়ে আমি করছি, ওটা দিয়ে করতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার কাছে আরও আছে, তারপরেও আমার এই প্যালেটটা দিয়ে আমার কাছে আই মেকআপ করতে এত ভালো লাগে। আর এটার মধ্যে এত ভ্যারাইটিস কালার আছে বলার ভাষা নেই, এক একটা এক এক রকম। আর সবগুলো একদম কম রেঞ্জের মধ্যে। তোমরা সবাই যদি আই প্যালেট কিনতে চাও এই প্যালেটটা কিনে নিতে পারো। এটা কম রেঞ্জের মধ্যে খুবই ভালো এবং অনেকগুলি কালার থাকে, তোমরা পরে নিতে পারো। আমার কাছে এটা খুবই ভালো লাগে। তো আজকে আমি এই আই প্যালেটটা দিয়ে কিছু একটা বলে দিয়েছি তোমাদের কাছে। তো আমার কাছে খুব ভালো লাগে। আমি ব্রাইড হতে শুরু করে, আমি রিসেপশন হতে শুরু করে, আমি সবগুলিতেই আমি এটা দিয়ে এখন বেশিরভাগ করি। তারপরও যদি মনে করি এটা ভালো লাগছে না তারপরে চেঞ্জ করে আরেকটা দিয়ে করি। কিন্তু তোমাদেরকে আমি একটাই সলিউশন দেবো, তোমরা যারা মেকআপ আর্টিস্ট আছো নিউ বিগিনার, তারা কিন্তু এই আই প্যালেটটা কিনে নিতে পারো। হ্যাঁ, তো চলো এখন আমি সেটিং করছি আই মেকআপটা। তো আই মেকআপটাই কিন্তু আমাদের কাছে অনেকটা সময় লাগে। তো দেখো তো আমি যে করে নিচ্ছি ওটা আমি কাট ক্রিজ, একটু হালকা কাট ক্রিজ আই মেকআপ করে দেব। আমি এখানে আইগ্লো লাগিয়ে নিচ্ছি, তারপর আমি এখানে শিমার দিয়ে দিচ্ছি। এত হাই স্পিডে স্ট্যান্ড পাকা চলছে
বলার ভাষা নেই, কিন্তু এত হাই স্পিডে কোনো কিছু করাটাই কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যায়। হেয়ারের কাজ যখন করব তখন তো বিশেষ করে আরও প্রবলেম হয়ে যায়। এখন আমি আইলাইনারটা দিয়ে দিচ্ছি। আই মেকআপটা কমপ্লিট। এখন আইলাইনার দিয়ে লিপস্টিক দিয়ে সব কিছু দিয়ে একদম ফুল ফিনিশিং আমি করে দিচ্ছি। এগুলি একদম শুকনো কাজ। এই কাজগুলি করার সময় একদম মানে খুব অনেকটাই ইয়ে করে করতে হয়, তো এত স্পিডের মধ্যে এগুলি হয় না। তো যাই হোক করে আমি মোটামুটি দেখো আয়ের যে অপশনটা আছে ওইগুলা আমি সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি। এখন আমি লাগিয়ে নিচ্ছি। কি ওটা তোমরা বলতে পারো? আমরা সবাই যখন মেকআপ করে আইল্যাশ লাগিয়ে নিই না, তখন কিন্তু আমাদের আয়ের অপশনটা অন্যরকম হয়ে যায়, একটু চেঞ্জ হয়ে যায়। তো এখন আমি আইল্যাশটা লাগিয়ে নিয়েছি। এখন চলে যাব ফুল সেটিংয়ে। ব্রাশার যখন আমরা লাগাতে যাই তখন বলি বেশি করে হাসো, একটু গালটি বড় বড় করো। তো ব্রাশার না হলে কিন্তু চকচক করে না। তো ব্রাশারটা যখন দিচ্ছি তখন বলছি আর একটু হাসি দিয়ে নিয়েছে। তো যাই হোক ব্রাশারটা দিয়ে দিচ্ছি। আমি পিএসসি ব্রাশার দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে আমি আজকে যে মেকআপটা করেছি ওটার মধ্যে বেশিরভাগ আমি পিএসসি ফাউন্ডেশন, পিএসসি কনসিলার সবগুলি পিএসসি দেওয়ার চেষ্টা করেছি, কারণ এই গরমে মেকআপ স্টে করাটা অনেকটাই কঠিনজনক। হাইলাইটটা যখন দিয়েছি দেখো পুরো মুখ একদম শাইন চিকচিক চিকচিক করছে। এখন আমি ফেসে ফুল সেটিং করে দিচ্ছি, আর কিছুই বাকি নেই। একটা মাত্র বাকি আছে, লিপস্টিক দেব। তো ফুল সেটিংয়ের পর আমি চলে যাব হেয়ারের কাজে। একদম ফুল সেটিং স্প্রে দেওয়াতে শুরু করে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন লিপস্টিকে বসে গিয়েছি, চুজ করেছি এই লিপস্টিকটা দিয়ে দেব। তো ব্রাইডও এটাকে চুজ করেছে, তো এই লিপস্টিকটাই আমি দিয়ে দিচ্ছি ম্যাচিংয়ের সঙ্গে। তো চলো, এই দেখো অন্ধকার। এইতে তোমাদেরকে বলেছিলাম না কারেন্ট চলে যায়, এখন আবার চলে গেছে। মানে কিছুক্ষণ পর পর কারেন্ট চলে যাচ্ছে, কারেন্ট আসছে। তো এই করে তো হয় না, অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো ভীষণ কষ্ট হয়েছে আমার সেই কভার করতে মেকআপটা। তো তাই তোমাদেরকে বলবো কারেন্টের যদি তোমরা বাড়িতে মেকআপ করতে চাও তো কারেন্টের সুযোগ সুবিধাটা একটু ভালো করে নিও, নাহলে কিন্তু ভীষণ একটা প্রবলেম হয়ে যায় আমাদের।
এখন আমি কপালে ফটোটা বসিয়ে দিয়েছি। এখন ধীরে ধীরে সেই ফাইনালে আসছে। হেয়ারের কাজে চলে এসেছি। হেয়ারটা মোটামুটি আমি সেটিং করে নিচ্ছি কমপ্লিট করে। আর এই সময়টার মধ্যে তো আমার ভীষণ একটা অসুবিধা হচ্ছিল, কারণ এখন তো আমি হেয়ার কাজ করছিলাম। তো এই সময়টার মধ্যে কিন্তু পাখা সেরকমভাবে আমি সামনে করতে পারিনি। কারণ আমি কিন্তু কেন কি আমি সেই হেয়ারের কাজটা করতে পারবো না, সমস্ত দিকে হেয়ার উঠছিল। তো যাই হোক, আমি খুব প্রবলেম হয়ে যায় আর কি। যাই হোক, অনেক কষ্ট করে তো আজকে আমি হেয়ারটা স্টাইল করে দিয়েছি। তো কোনটা কেমন করেছি জানি না, কিন্তু অনেকটাই চেষ্টা করেছি ভালো করার জন্য। তো যতটুকু পারে করে নিয়েছি। আর এখন আমি ফুল হেয়ারটা সেটিং করে ফুল রেজাল্ট তোমাদের সামনে নিয়ে আসছি। তোমরা দেখে নিও আমি কেমন মেকআপ লুক আজকে দিলাম তোমাদেরকে, কারণ অনেক ভীষণ কষ্টের পর আমি সেই লুকটা নিয়ে আসছি। এখন আমি সেই হেয়ার বান করে এবং আমার যে এখানে গাজরাগুলি আছে ওইগুলিকে আমি ফুল সেটিং করে দিচ্ছি। সেটিং করে ব্রাইডের ফেসে চলে আসবো। এখন আমি অরেঞ্জ কালার গোলাপগুলি আছে ওইগুলি আমি লাগিয়ে দিয়েছি। গোলাপগুলি যদি না লাগানো হয় তাহলে কিন্তু একটু শাইন করবে না। তো ফুল আমার পিছনের দিকটা হয়ে গিয়েছে, আর অল্প একটু বাকি আছে। তার মধ্যে আমার ব্রাইড রেডি কমপ্লিট। এবার ডান্স করতেও চলে যেতে পারবে। যেভাবেই আমি হেয়ার বানটা করেছি একদম নাচানাচি করলেও খুলবে না। আর এখন চলে যাচ্ছি আমি সেই একদম দেখো পরিয়ে দিচ্ছি। সেই গয়নাগুলি যখন পরে না তখনই কিন্তু একদম সেই ফাইনাল রেজাল্টটা আসে পড়ে। বলছিল এটা দেবে, তো আমি না করেছি না, ওটা এটার সঙ্গে যাবে না, তো ওটা দেইনি। আর এখন আমি সেই সিঁদুরটা পরিয়ে দিচ্ছি। সিঁদুরটার পরানোর পরে ফাইনাল রেজাল্ট এসে পড়বে। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর বেশিটা সময় নেই। সব কিছুই এখন আমি ব্রাইড ওদের হাতে তুলে দেব। এই তো আজকের আমার একদম ফুল রেডি হয়ে বসে গিয়েছে। কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, কমেন্টে বলো কেমন লাগলো আমার আজকের রিসেপশন ব্রাইড। তো অনেক গরমের মধ্যে অনেক কষ্ট করে আমি সেটা করিয়েছি। একদম ফুল রেডি। এখন চলে এসেছে বাইরে, বলছে দি চলো একটু বাইরে যাব। তো আমি একটু ইয়ে করে নিচ্ছি, শুটিং করে নিচ্ছি। শুটিংটা অবশ্যই করার দরকার। তো ফুল আমি যে এত ফুলকে ম্যানেজ করে দিয়েছি, কোনটা কোন দিকে কী আছে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে বলতে পারো। আর তোমাদের যদি কারোর মেকআপের হয় তাহলে তোমরা অবশ্যই বুকিং করে নিতে পারো গ্ল্যামার লুক বিউটি পার্লার। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে। চলো রিভিউটা কি বলে। হ্যালো, হাই এভরিওয়ান। তো আমি রিঙ্কু। তো আজকে আমি রিসেপশন মেকআপে চলে আসলাম। তো আজকে আমি যে মেকআপ করেছি একটা রিভিউ নিয়ে নিচ্ছি। আজকের আমার ব্রাইড হলো পায়েল দাস। তো আজকে আমি পায়েলকে জিজ্ঞেস করব যে পায়েল বলো তোমার কাছে কেমন লাগলো সেজে। প্রথম দিদির কাছ থেকে করেছি, খুবই ভালো লাগলো। আপনারাও করতে পারেন।
ঠিক আছে, পায়েল অনেক কিছুই বলে দিয়েছে, তো অসংখ্য ধন্যবাদ পায়েলকে। তো পায়েলকে তো খুবই মিষ্টি লাগছে, একদম কিউটি, খুবই ভালো লাগছে। আর তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা। তো এখন আমি চলে যাচ্ছি, আর কি করবো, ওরা তো রাখবে না। এখন টাটা বাই বাই, বিদায়। আচ্ছা, চলে যাচ্ছি, আমারও কাজ শেষ, মেকআপ কমপ্লিট। ঠিক আছে। এই যে বেডিং পত্র, হ্যাঁ, হ্যাঁ, ওকে, টাটা। টাটা।